Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. So আজকে হচ্ছে বৃহস্পতিবার and কৌশিক আমার সাথে দেখতেই পাচ্ছ আজকে আছে because ও লিভ নিয়েছে অফিস থেকে for a few days. So তোমরা আগামী কয়েকদিন কৌশিককে দেখতে পাবে vlog-এ। সারা দিনই থাকবে ও আমার সাথে ওয়াকও করতে যাবে বলেছে বাট জানি না। বাট ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক এন্ড আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা নিউ ওয়ার্ল্ডে যাই, ওখানে জিনিস আনতে হবে এন্ড ওখানে একটা ভালো একটা বেকারি আইলো আছে, সো ইয়া দেখতে পারি। সো আমরা জাস্ট বেকারি যেতে চাই বিকজ আমাদের বাড়িতে ব্রেড শেষ হয়ে গেছে এন্ড আমরা ব্রেড আনবো ফ্রেশ সকাল সকাল। সো চলো এখন নিউ ওয়ার্ল্ড যাই, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজকের দিনটা কেমন ভাবে কাটাতে চলেছি, তোমাদেরকে নিয়ে যাই চলো। ওকে, সো আমরা এখন নিউ ওয়ার্ল্ডে যাচ্ছি উইথ আওয়ার কফিস এন্ড ইয়া ভালো লাগছে। সকালবেলা জেনারেলি এই ডিরেকশনে আমরা হাঁটি না, আমি তো জাস্ট পার্কটাতেই যাই, বাট আজকে একটু অন্যদিকে হাঁটছি তো ভালো লাগছে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো নিউ ওয়ার্ল্ডে। অ্যান্ড নিউ ওয়ার্ল্ডটা কোথায় নিয়ে যায়নি না আগে কোনোদিন? না চলো, এটা আমাদের বাড়ির সব থেকে কাছের নিউ ওয়ার্ল্ড, হেঁটে হেঁটেও যাওয়া যায়। চলো যাওয়া যাক। সো নিউ ওয়ার্ল্ড এখানেই আছে, আমরা যাচ্ছি। এখানে আরো বাড়ি বিল্ড হয়ে গেছে। এখানে একটা লন্ড্রোম্যাট সার্ভিস, এখানে একটা কিছু স্কিনের জন্য কিছু দোকান, এখানে একটা বাবল টি দোকান, এখানে অনেক পপুলার। এখানে ইটস লাইক সুগার মিল্ক ড্রিঙ্কস। এখানে নিউ ওয়ার্ল্ড আমরা এন্টার করছি। বেকারি সেকশন, বেকারি, এটা পুরোটা বেকারি। আর হ্যাঁ
This is so good. Birthday cakes. দেখো এখানে ক্যাবিনেট গুলো অনেক আছে। হ্যাঁ, এটা আইসক্রিম সেকশন। মানে আইসক্রিম তো আছে। বাটার, বাটার আছে বাড়িতে। এটা আমরা অনেক খেতাম না, অলাবানি। হেলদি বাটার। ওকে, সো আমরা একটা এই আমন্ড ক্রোসন্টটা নিচ্ছি। কৌশিক একদম এক্সাইটেড। আমরা অনেক খাই। হ্যাঁ, এটা অনেক খাই আমরা। এটা আমাদের অনেক ফেভারিট। তো আমরা এটা ভরে নিলাম ব্যাগে। আর একটা ব্রেড নিই, ব্যাস। ওকে, আমরা এসে গেছি ব্রেড আয়েলে। অ্যান্ড কৌশিক নিয়ে নিচ্ছে একটা ব্রেড। That's enough. টিয়ার আছে। Wow. চেঞ্জ করে নেবে। ফ্রেশ ব্রেড সকালবেলা, ভালো। যাই এবার। সবাই ঋত্বিক রোশনের কাহো না প্যার হ্যায় মুভিটা তো নিশ্চয়ই দেখেছো, কিন্তু দেখবে যে ওই মুভিটাতে যখন সেকেন্ড ঋত্বিক রোশনটা, যখন অমিশা প্যাটেল লাইক নিউজিল্যান্ডে যায় অ্যান্ড ওরা একটা ডিস্কোতে যায়, অ্যান্ড তখন ওই ডিস্কোটা এন্টার করার আগে ঋত্বিক রোশন যেখানে গাড়িটা পার্ক করে ওখানে একটা লাইক নিউ ওয়ার্ল্ডের একটা সাইন ছিল। ওরা যদিও শপিং মার্টে যায় না, ওরা ডিস্কোতে যায়, কিন্তু ওখানে একটা শট ছিল যেখানে নিউ ওয়ার্ল্ড দেখাচ্ছিল। আমি তো আগে এটার কোনোদিনই নোটিস করিনি, কিন্তু আমার না নিউজিল্যান্ড কি কোন কান্ট্রি একটা, এটা ফার্স্ট টাইম জানা হয়েছিল যখন আমি ওই কাহো না প্যার হ্যায় দেখেছিলাম। তারপরে এখানে এসে আবার যখন ওই মুভিটা দেখি তখন দেখতে পাই ওই সাইনটা নিউ ওয়ার্ল্ড, তখন রিলেট করতে পারি। সো যদি না দেখে থাকো তো এই মুভির ওই সিনটা অবশ্যই গিয়ে আরেকবার চেক করো, ওখানে কিন্তু নিউ ওয়ার্ল্ডের একটা সাইন ছিল। সো নিউ ওয়ার্ল্ড হচ্ছে নিউজিল্যান্ডের শপিং মার্কেট, এটা হচ্ছে নিউজিল্যান্ড ওন। কাউন্টডাউন যেটা আমরা সবসময় যাই সেটা অস্ট্রেলিয়ান, বাট নিউ ওয়ার্ল্ড হচ্ছে নিউজিল্যান্ড। সো যদি নিউজিল্যান্ড বিজনেসকে সাপোর্ট করতে চাও তাহলে নিউ ওয়ার্ল্ড কিংবা প্যাক এন্ড সেভ থেকে শপিং করতে পারো। অলরাইট, আমরা এখন বাড়ি চলে যাবো। আর পেছনে দেখো খুব সুন্দর একটা সিনারি, তাই ভাবলাম এখানে এসে তোমাদের সাথে একটু কথা বলি। এখন চলো বাড়ি যাওয়া যাক। বাইরে দেখো রোদ্দুরের মধ্যে কেমন বৃষ্টি হচ্ছে। পুরো আমাদের ওখানের গরমের ছুটির ভাইব। মাঝে মাঝে রোদ্দুরের মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আবার সব শুকিয়ে যায় আর গরম পড়ে যায়। পাহাড় দেখা যাচ্ছে। আজকে ছিল বেন ডে, সো বেনগুলো নিয়ে গেছে। আমাদের বেনগুলো ঢোকাতে হবে ভেতরে, এই গাড়িটার সাইড দিয়ে ঢুকিয়ে নেওয়া যাবে। এখন দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন অকল্যান্ড। সো আমি খাতা পেন নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার জন্য। অ্যান্ড সবার আগে যেটা বলে রাখি, আমি এই টপিকটা নিয়ে এর আগেও বহুবার কথা বলেছি, বেশ কিছু ইনফরমেশন দিয়েছি, কিন্তু যেটা মোস্ট রিকোয়েস্ট আসছে সেটা হচ্ছে যে অ্যাজ এ সিঙ্গল পার্সন এক্সপেন্স কত হবে, অ্যাজ আ স্টুডেন্ট অর ইফ ইউ আর অন আ ওয়ার্ক ভিসা। সো দেখো, এক্সপেন্স কোনো মানুষ, ধরো আমার এক রকমের এক্সপেন্স, তোমার আরেক রকমের এক্সপেন্স, সবার এক্সপেন্স তো একই রকম হয় না, বিকজ আমরা সবাই ডিফারেন্ট। কেউ সপ্তাহে একদিন বাইরে খেতে যেতে ভালোবাসে, কেউ আবার সেটা পছন্দ করে না, বাড়িতেই বানিয়ে টেক আউট নিয়ে বিচ সাইডে কিংবা কোনো পার্কে গিয়ে পিকনিক করতে ভালোবাসে। সো এক্সপেন্স সবসময় ক্যালকুলেট হয় ডিপেন্ডিং অন দ্য পার্সন, সেটা জেনারিক ভাবে বলাটা খুবই মুশকিল। সো সবার আগে বলে রাখি যে নিউজিল্যান্ডে এক্সপেন্সেস ক্যালকুলেট হয় বেসড অন পার উইক, আর সব থেকে কস্টলি হচ্ছে রেন্ট। অন আ মিনিমাম ওয়েজ ইনকাম বাড়ি ভাড়াতেই মানুষের লাইক এখানে অর্ধেক টাকা চলে যায়। সো রেন্ট এখানে ভীষণ এক্সপেন্স। সো সবার আগে বলে রাখি, একটা পার্সনের রেন্ট পার উইক ডিপেন্ড করে তুমি কোন সাবার্বে থাকছো অ্যান্ড তুমি কিরকম বাড়িতে থাকছো। তুমি যদি একটা শেয়ার্ড
ফ্ল্যাটে থাকো, শেয়ার্ড বাড়িতে, লাইক একটা সিঙ্গল বেডরুম নিয়ে উইথ শেয়ার্ড বাথরুম অ্যান্ড শেয়ার্ড কিচেন, তাহলে তোমার অ্যাভারেজ পার উইক রেন্ট হবে $230 to $250 বলতে পারো। অন টপ অফ দ্যাট তোমার ইউটিলিটিস বিল দিতে হবে, উইচ ইজ অ্যারাউন্ড $25 to $30 পার উইক। এটা হচ্ছে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট। এটা few $10-15-20 আপ অ্যান্ড ডাউন হতে পারে, বাট today's market this is an average amount। আর তোমরা যদি চাও একটা সিঙ্গল বেডরুম অ্যাপার্টমেন্ট নিজের জন্য রেন্ট করতে, কারোর সাথে শেয়ার করতে পছন্দ করো না, কিংবা যদি একটা সিঙ্গল স্টুডিও নিজের জন্য রেন্ট করতে, সেটার রেন্ট অ্যারাউন্ড অন অ্যান অ্যাভারেজ $500 পার উইক উইথাউট ইউটিলিটিস। যেমন ইউটিলিটিস এর মধ্যে পড়ে হচ্ছে ইলেকট্রিসিটি, ওয়াটার, ইন্টারনেট, সেটা অন টপ অফ দ্যাট তোমাকে টপ আপ করতে হবে। সো আরেকবার বলে দিই, যদি তুমি শেয়ার থাকো তাহলে হবে তোমার $230 to $250 per week, which is around 12,000 rupees per week। আর যদি তুমি একা একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাও, কারোর সাথে শেয়ার করতে পছন্দ করো না, তাহলে তোমার $500 per week, মানে ধরো এই 25,000 টাকা প্রতি সপ্তাহে। ঠিক আছে, তারপরে যেটা কভার করব সেটা হচ্ছে গ্রোসারিজ। অ্যাগেন গ্রোসারিজ বলতে জাস্ট সুপার মার্কেট থেকে কেনা। অন অ্যান অ্যাভারেজ একটা পার্সনের গ্রোসারি এখানে লাগবে $60 to $70 পার উইক। যেমন ধরো আমি অনেকটাই কম খাই, তো আমার এক্সপেন্স ধরো $60 পার উইক লাগে, কিংবা কোনো একটা অ্যাভারেজ অ্যাডাল্টের হয়তো লাইক $70 পার উইক, উইচ ইজ অ্যারাউন্ড 3,000 to 3,500 রুপি পার উইক। সো 3 থেকে 3,500 টাকা প্রতি সপ্তাহে তোমার খাবারের একটা বিল হবে, যদি তুমি বাইরে একেবারেই না খাও আর কোথাও থেকে কোনো লাইক লাঞ্চ বাড়ি থেকে প্যাক করে নিয়ে যাও অ্যান্ড এভরিথিং, এইগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার এই টাকার মধ্যে হয়ে যাবে। সো অনেকেই টপিকটা নিয়ে আর্গিউ করতে পারে যে ওদের অতটা বিল নয়, বিকজ ওরা অনেক মার্কেটস থেকে চিপে ভেজিটেবলস কিনতে পারে। যেমন ধরো অ্যাভনডেলে একটা মার্কেট আছে যেখানে কিলো দরে ঢেলে সবজি বিক্রি হয়, অ্যান্ড তোমরা গিয়ে ওখান থেকে শপিং করতে পারো, তাহলে হয়তো তুমি নামিয়ে আনতে পারবে $40 to $50 পার উইক। সেটা এবার আমার বাড়ির থেকে ওটা অনেকটা দূরে, সবসময় যাওয়া সম্ভব হয় না, আর সপ্তাহে একদিনই বসে, আর অনেক সময় লাইক 1 কিলো কিনতে হয়। তো 1 কিলো টমেটো কিনবো, আমি একটা সিঙ্গল পার্সন খেয়ে তো উঠতে পারবো না, বরং ফ্রিজে থেকে থেকে খারাপ হয়ে যাবে। সো সেই জন্য আমি খুব একটা ওই মার্কেট থেকে ওরকম বেশি বেশি জিনিস কিনতে পছন্দ করি না। অনেকে করে থাকে, বড় ফ্যামিলিজদের ক্ষেত্রে এটা অনেক ইউজফুল, বাট সিঙ্গল পার্সনে একটু ডিফিকাল্ট হতে পারে। সো আমি তোমাকে অ্যাভারেজ কস্টটা বলে দিলাম, 3 থেকে 3,500 টাকা প্রতি সপ্তাহে খাবারের কস্ট। সো তারপরে চলে আসি এটি হপ, যেমন পাবলিক ট্রান্সপোর্ট, যেটা এটি হপ, এটা নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছি। সো এটি হপ কার্ড যদি তোমরা নিয়ে নাও, অ্যান্ড সেটা $10 মতো দাম, অ্যান্ড সেটা যদি প্রথমে এসে নিয়ে নিলে, রেজিস্টার করিয়ে নিলে, তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে একটা টার্সিয়ারি কনসেশন তোমরা পেতে পারো, অ্যান্ড ওই টার্সিয়ারি কনসেশন দিয়েও তোমাদের হয়তো কস্ট অ্যারাউন্ড $50 পার উইক তোমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টের জন্য ধরে রাখতে হবে। ডিপেন্ডস অন তোমার বাড়ি কত দূরে, তুমি কত দূরে থাকছো। তো সেই হিসেবে তোমরা অনেক সময় দেখলে যে লাইক তুমি যদি কাছাকাছি একটা জায়গায় রেন্ট নিচ্ছ, তোমার রেন্টটা হয়তো $50 পার উইক বেশি লাগছে, কিন্তু তোমার ট্রাভেল টাইমটা বেঁচে যাচ্ছে। সেই জন্য তুমি কাছে রেন্টটা নিলে, বিকজ তুমি যেই টাকাটা ট্রাভেল করছিলে এটি হপকে দিচ্ছিলে, সেটা তুমি রেন্টে দিয়ে দিলে, অ্যান্ড তোমার সময়টা বেঁচে গেল। সো সেইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে তোমার কস্টটা। সো অন অ্যান অ্যাভারেজ বলে রাখি, $50 পার উইক যদি তোমরা ধরে রাখো ফর আ স্টুডেন্ট, আই থিঙ্ক ইটস ইনাফ, আনটিল আনলেস তোমরা অনেক দূরে থাকো অ্যান্ড অনেক কস্ট। বাট মান্থলি পাসও যদি করে নাও তাহলেও $50 পার উইক তো তোমার লেগেই যাবে। সো এটা ছিল একটা বেসিক এক্সপেন্সেস লিস্ট। এটা আমি খুব শর্ট করে বললাম, উইথাউট এনি এক্সট্রা কস্ট। যেমন ধরো কোনো পার্টিজে গেলে না, কোনো সোশ্যালাইজ করলে না, কোনো তুমি বাইরে থেকে খাবার কিনলে না, কোনো কিছু না, জাস্ট বেসিক্স। ঠিক আছে। সো নিউজিল্যান্ডে বলে রাখি ওয়ার্ক আওয়ার্স হচ্ছে 40 আওয়ার্স পার উইক। সো মানডে টু ফ্রাইডে হচ্ছে 5 ডেজ, আর প্রত্যেক দিন তুমি যদি 8 ঘন্টা করে কাজ করো তাহলে প্রতি সপ্তাহে তুমি 40 আওয়ার্স কাজ করতে পারবে, অ্যান্ড এভাবেই ক্যালকুলেট করা হয় 40 আওয়ার উইক। নিউজিল্যান্ডে এই মোমেন্টে মিনিমাম ওয়েজ হচ্ছে $23.15 পার আওয়ার। সো তুমি 40 আওয়ার্স পার উইকে ক্যালকুলেট করতে পারো $23.15 তুমি কত টাকা পেতে পারো পার উইক। ইন টপ অফ দ্যাট ট্যাক্সেস অ্যান্ড স্টাফ থাকে। বাট ইফ ইউ কাম অন আ স্টুডেন্ট ভিসা, যদি তুমি স্টুডেন্ট ভিসাতে আসো তাহলে তুমি 40 আওয়ার কাজ করতে পারবে না। তোমার
আওয়ার্স লিমিটেশন থাকে, সেটা আই থিঙ্ক অ্যারাউন্ড 20 আওয়ার্স পার উইক, বিকজ ওরা দেখবে না যে তুমি স্টুডেন্ট ভিসাতে এসছো, তুমি পড়াশোনা করছো, তুমি ক্লাসেসে যাচ্ছ, তার উপর দিয়ে যদি তোমাকে 40 আওয়ার পারমিট দেয় তাহলে সেটা পসিবল না। সো সেই জন্যই তোমার 20 আওয়ার্স ওয়ার্ক লিমিট থাকে। সো তুমি 20 আওয়ার্স কাজ করতে পারবে। তো $23 করে ক্যালকুলেট করে নাও কতটা তোমরা পেতে পারো। বাট আরেকটা জিনিস যেটা আমি বলে রাখি, তোমরা যদি ওয়ার্ক ভিসাতে আসো তাহলে ইজিলি তোমরা লাইক নিউজিল্যান্ডে 40 আওয়ার্স কাজ করতে পারবে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে, তোমরা যদি পিএইচডি করতে আসো তাহলে কিন্তু তোমরা ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে, সেটা হচ্ছে 40 আওয়ার্স পার উইক। আর তোমার সাথে যদি তোমার স্পাউস মানে হাজব্যান্ড ওর ওয়াইফ আসে তাহলে সেও একটা ওয়ার্ক ভিসা পাবে। সো ইয়া, নিউজিল্যান্ডে এটা একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারো, ইফ ইউ কাম উইথ ইউর স্পাউস, হাজব্যান্ড ওর ওয়াইফ, অ্যান্ড তারা পুরো ওয়ার্ক ভিসা পেতে পারে, অ্যান্ড আস্তে আস্তে দ্যাট ক্যান লিড টু আ পাথ অফ রেসিডেন্সি অ্যাজ ওয়েল। সো ইয়া, এটাই বলার ছিল আজকে আমার নিউজিল্যান্ডের কস্ট অফ লিভিং নিয়ে। তোমাদের হোপফুলি বেশ কিছুটা ভালো ইনফরমেশন আমি শেয়ার করতে পারলাম। আর যদি কিছু মিস আউট করে গিয়ে থাকি, তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে আমাকে বলো, আমি শেয়ার করব। আস্তে আস্তে এরকম ইনফরমেটিভ ভিডিওস বানাতে আমার বেশ ভালো লাগছে। তোমাদের সাথে আরো ইনফরমেশন আমি ইন দ্য ফিউচার শেয়ার করব। ওকে, সো এখন অনেক রাত্রি হয়ে গেছে, তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? Like, share and subscribe to the Kiwi Bengali YouTube channel. আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ভ্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো প্লিজ ফলো করো ফেসবুক আর ইনস্টাগ্রামে। আর ততক্ষণের জন্য বাই।